এসআইআর নিয়ে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্টে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে পেশায় আইনজীবী হলেও তিনি সাধারণ মানুষ হয়েই সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বলেই সূত্রের মাধ্যমে জানিয়েছিলেন। এই নিয়ে এবার মুখ খুলেছেন রাজ্যের এক বিরোধী নেতা। তিনি বলছেন নির্বাচনের পরে ওনাকে এই কাজ করতে হবে, ওই প্র্যাকটিস করছেন উনি অনেক কিছুই করেন, গায়ক, কবি, সাহিত্যিক, ওটা দেখে নিচ্ছেন। উনি হয়তো ধরেই নিয়েছেন এপ্রিলের পরে সরকার থাকবে না, কিছু তো করতে হবে। কল্যাণ ব্যানার্জির সঙ্গে ফাইল নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। যিনি এই মন্তব্য করেছেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বুধবার 4 ফেব্রুয়ারি মালদার ইংরেজ বাজারে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। ইংরেজ বাজারের পোস্ট অফিস মোড়ে চায় পে চর্চায় যোগও দিয়েছেন। কি বললেন শোনাই আপনাদের আগে। অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না 1.5 ঘন্টা তাহলে কি করলেন? ককাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছে নাকি ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে যে কী মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তিনি ড্রামা করেছিলেন, কী হয়ে গেল? কিচ্ছু হবে না, সব ঠান্ডা হয়ে যাবে। মুখ্যমন্ত্রী দিল্লি যাত্রা নিয়ে দিলীপ ঘোষ বলেন, দিল্লিতে অনেকবার গিয়েছেন। বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে। সময় এসে গেছে, পশ্চিমবঙ্গ পুলিশ কি করবে? তার সামনে জানে শেষ হয়ে যাচ্ছে, পুলিশের সামনে বোম মারছে। কালিয়াচক থানায় আগুন দিল পুলিশ, লুঙ্গি পরে ছুটেছিল, লুঙ্গি ছেড়ে ছুটেছিল। টিএমসির গুন্ডাদের দেখলে টেবিলের তলায় লুকোয়, আলমারির পেছনে লুকোয়। সেই পুলিশ দিল্লিতে কি করবে? দিল্লির পুলিশ দেখে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বাংলার পুলিশের ওপর বাংলার লোকের আস্থা নেই। দিল্লির পুলিশের কাজ করছে। সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রের সুরক্ষা দিতে। এখানকার সরকারকে যখন বিরোধীরা, আমাদের পার্টির লোকেরা, বিএলএরা তখন মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ওদের গুন্ডারা, ওদের নেতারা যখন সুপ্রিম কোর্ট বলেছিল সুরক্ষা দিতে, সুরক্ষা কি দিয়েছে? তখন কাউকে দেখা গেল না পুলিশ আছেটা কোথায়। পুলিশ গুন্ডা এক হয়ে গিয়েছে, টিএমসির ক্যাডার হয়ে গিয়েছে। ওই পুলিশ গেলে দিল্লির লোক কি ট্রিটমেন্ট করবে তা দেখাই যাবে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে, সেটাও শুনবো। দিল্লিতে অনেকবার গেছেন উনি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে। তো সময় এসে গেছে। একটা বিষয় দাদা, সেটা পশ্চিমবাংলার পুলিশ কি করবে? তার সামনে হচ্ছে পুলিশকে বোম মারছে, ছুটছে পুলিশ। আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল, পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল, লুঙ্গি ছেড়ে ছুটেছিল। যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে, যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে, সেই পুলিশ দিল্লিতে কী করবে? আসলে পুলিশ কি জানেন না তো মমতা ব্যানার্জি? দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। দিল্লির পুলিশের ওপর কি আস্থা নেই দিদি? দিল্লির পুলিশ কেন, কোন বাংলার পুলিশের উপর বাংলার লোকের আস্থা নেই? দিল্লির পুলিশের কাজ করছে। যখন সুপ্রিম কোর্ট বলেছিল এসআইআর কেন্দ্রেতে সুরক্ষা দিতে এখানকার সরকারকে, যখন বিরোধীরা, আমাদের পার্টির লোকেরা, বিএলএরা গিয়েছিলেন কমপ্লেন করতে, তাদেরকে মেরে মাথা ফাটিয়ে যায়, তাড়া করছিল ওদের এমএলএরা, ওদের নেতারা, গুন্ডারা মিলে। তাই সুরক্ষা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, দিয়েছে। আইজি, ডিজি, এসপি কাউকে দেখা গেল না। পুলিশ আছেটা কোথায়? পুলিশ গুন্ডা এখানে সব এক হয়ে গেছে, তারা তো টিএমসির ক্যাডার হয়ে গেছে। তো ওই পুলিশ গেলে দিল্লির লোক কী ট্রিটমেন্ট করবে দেখা যাবে। এসআইআর এর বিরুদ্ধে বিরোধীদের একত্রিত হওয়া প্রসঙ্গে বলছেন, বিহারে হয়ে গেল এসআইআর, অনেক বড় বড় কথা বলেছিলেন। যখন লিস্ট বেরোলো কেউ কমপ্লেন করতে যায়নি। ভোট হয়ে গেল, রেজাল্ট সবাই জানে। সেই জন্য চেঁচামেচি যেটা করছেন ওনারা, সেটা এসআইআরকে আটকানোর জন্য। পশ্চিম বাংলাটা হচ্ছে বিরোধীদের গড়। এখানে যদি উইকেট পড়ে যায়, ভারতবর্ষে বিরোধী নেতা বলে কেউ থাকবে না। মানুষ শুদ্ধিকরণ শুরু করেছে। ভারতবর্ষে দুর্নীতি মুক্ত ভারত, হিংসা মুক্ত ভারত, প্রতিটি নির্বাচনে তাই হচ্ছে, আর সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো এবার। বিহারের হয়ে গেল এসআইআর, অনেক বড় বড় কথা বলেছিলেন। যখন লিস্ট বেরোলো কেউ কমপ্লেন করতে যায়নি, এবং ভোট হয়ে গেল, রেজাল্ট তো সবাই জানেন। সেই জন্য এই চেঁচামেচি যেটা করছেন ওনারা এসআইআরকে আটকাবার জন্য। কারণ পশ্চিমবাংলাটা হচ্ছে বিরোধীদের গড়, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি। এখানে যদি উইকেট পড়ে যায় তাহলে ভারতবর্ষের বিরোধী নেতা বলে কেউ থাকবে না। কারণ ভারতবর্ষের মানুষ এখন আর শুদ্ধিকরণ শুরু করেছে। ভারতবর্ষে স্বচ্ছ ভারত তৈরি করছেন পাবলিক, দুর্নীতিমুক্ত ভারত, হিংসামুক্ত ভারত, দেশদ্রোহী মুক্ত ভারত। আর প্রত্যেকটি নির্বাচনে সেটাই হচ্ছে, সেটাকে বিরোধীরা ভয় পাচ্ছেন। দিলীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যদি
অশোভনীয় বা অসহযোগিতা করছে মনে হতো তাহলে তখনই বেরিয়ে আসতো। মিটিং হয়ে যাবার পর মনে হলো খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। এর আগে ভাইপো বলেছিল ওকে আঙুল দেখিয়েছে, আপনি যে আমাদের সারাদিন চোখ দেখান, একটু আঙুল দেখিয়েছো তো কি হয়েছে, মালদায় বললেন দিলীপ ঘোষ। বুধবার সকালে ইংরেজবাজার শহরের পোস্ট অফিস মোড়ে চায় পে চর্চা করেন তিনি। কি বললেন এই বিষয়ে এবার সেটাও শুনবো। অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না 1.5 ঘন্টা তাহলে কি করলেন? ক কাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছে নাকি, ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, তিনি ড্রামা করেছিলেন, কি হয়ে গেল? এসআইআর থেকে শুরু করে সামনে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন, এইভাবে একাধিক বিষয় নিয়ে আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে 26শে এপ্রিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না, কল্যাণ ব্যানার্জির সঙ্গে ফাইল নিয়ে যাবেন, তাই তিনি এখন থেকে প্র্যাকটিস করছেন বললেন দিলীপ ঘোষ। পেশায় আইনজীবী হলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বলে আগে থেকেই জানিয়েছিলেন। প্র্যাকটিস করছেন উনি, বলেছিলেন দিলীপ ঘোষ। এবং তিনি একই সঙ্গে বলেন উনি অনেক কিছুই করেন, গায়ক, কবি, সাহিত্যিক, ওটা দেখে নিচ্ছেন উনি, হয়তো এপ্রিলের পরে সরকার থাকবে না, কিছু তো করতে হবে, তিনি সুপ্রিম কোর্টে যাবেন কল্যাণ ব্যানার্জির সঙ্গে ফাইল নিয়ে, বলছেন দিলীপ ঘোষ। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দিল্লিতে অনেকবার গিয়েছেন, বাংলায় একটা কথা আছে, যখন সময়ে চলে যায় শিয়াল নাকি শহরের দিকে ছোটে। সময় এসে গেছে, পশ্চিমবঙ্গ পুলিশ কি করবে, তার সামনে জানে শেষ হয়ে যাচ্ছে। পুলিশের সামনে বোম মারছে, কালিয়াচক থানায় আগুন ধরিয়ে দিচ্ছে পুলিশ, লুঙ্গি পরে ছুটেছিল, একাধিক বিষয় নিয়ে পুলিশকেও আক্রমণ করেছেন। কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন শোনাই। অশোভনীয় আচরণের অভিযোগ করছেন। না 1.5 ঘন্টা তাহলে কি করলেন? ক কাপ চা খেয়েছেন? যদি অশোভনীয় বা অসহযোগিতা ছিল তখনই বেরিয়ে আসা উচিত ছিল। 1.5 ঘন্টা মিটিং হয়ে যাওয়ার পরে উনি দেখলেন যে খবর হবে না, তাই টেবিল চাপড়ে বাইরে এসে ড্রামা করতে শুরু করলেন। তো এর আগেও ভাইপো গিয়েছিল, ওনার খুব কষ্ট হয়েছে নাকি, ওনাকে আঙুল দেখিয়েছে। আপনি সকাল বিকাল আমাদের চোখ দেখান, একটু আঙুল দেখিয়ে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, তিনি ড্রামা করেছিলেন, কি হয়ে গেল? কিচ্ছু হবে না, সব ঠান্ডা হয়ে যাবে। আর দিল্লিতে অনেকবার গেছেন উনি। তো আমাদের বাংলায় একটা কথা আছে, যখন সময় চলে আসে শিয়াল নাকি শহরের দিকে ছোটে। তো সময় এসে গেছে। একটা বিষয়টা হচ্ছে, আরেকটা বিষয় দাদা, সেটা পশ্চিমবাংলার পুলিশ কি করবে? তার সামনে হচ্ছে পুলিশকে বোম মারছে, ছুটছে পুলিশ। আমরা দেখেছি যখন এই কালিয়াচক থানায় আগুন দিল, পুলিশ লুঙ্গি পরে ছুটেছিল, লুঙ্গি ছেড়ে ছুটেছিল। যে পুলিশ টেবিলের তলায় লুকোয় টিএমসি গুন্ডাদের দেখলে, যে আলমারির পেছনে লুকোয় ফাইল মাথায় দিয়ে, সেই পুলিশ দিল্লিতে কী করবে? আসলে পুলিশ কি জানেন না তো মমতা ব্যানার্জি, দিল্লির পুলিশ দেখে ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।